আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও শুনে উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে যে 7টি আমল করিলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। আপনি রাতে ঘুমানোর পূর্বে এই 7টি আমল করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। এবং আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। আপনার অনেক টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 7টি আমল করিলে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে, দারিদ্রতা দূর হবে এবং মনের সকল ইচ্ছা পূর্ণ হবে, সেই 7টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, 7টি আমলের মধ্য থেকে প্রথমটি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। ইস্তেগফার সম্পর্কে অসংখ্য অগণিত কোরআনের আয়াত ও হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অনেক পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলতের বিষয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সুতরাং যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার কাছে নত হবে, তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে, অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং তার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ 5টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সমস্ত বিপদ আপদ দুশ্চিন্তা দূর করে দিবেন। এবং এই 5টি ইস্তেগফার পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। সম্মানিত ভিউয়ার্স, মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কত দয়াশীল, কত দয়ার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার জন্য কত বড় দরজা খোলা রেখেছেন। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা সর্বদাই প্রস্তুত বান্দাকে ক্ষমা করার জন্য, কিন্তু আমরাই সেভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি না, তাওবা ইস্তেগফার করতে পারি না। যদি আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে তাওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি,
তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তা আপনারা চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6307। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করেননি, বরং সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। তাই আমাদেরকেও বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তারপর আপনাকে যে আমলটি করতে হবে সেটি হচ্ছে দুরূদ শরীফ। আপনাকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। রাতে ঘুমানোর পূর্বে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি স্তর মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। এছাড়াও অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকাল সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাজমুয়ে জাওয়ায়েদ হাদিস নং 17022। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও এমন একটি দুরূদ রয়েছে যে দুরূদ পাঠ করিলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুরূদ 3 বার পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। মুসলিম শরীফ হাদিস নং 1884।
অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ 2 নং খণ্ড 176 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য এবং দারিদ্রতা অভাব অনটন দূর করার জন্য, রিজিক বৃদ্ধি করার জন্য 3 নং আমলটি হচ্ছে দোয়া প্রার্থনা করা, অর্থাৎ দোয়া করা। কারণ দোয়াকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মগজ বা মূল বলেছেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তিরমিজি শরীফ হাদিস নং 3293। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দোয়া যে ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3292। সম্মানিত ভিউয়ার্স, দোয়া কবুল হওয়ার কিছু মাধ্যম রয়েছে। আমি আজকে আপনাদেরকে এমন একটি মাধ্যম সম্পর্কে জানিয়ে দিব, যে মাধ্যমে দোয়া করিলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করবেনই এবং তার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়া কবুল হওয়ার প্রথম মাধ্যমটি হচ্ছে দোয়া ইউনুস। আপনি যদি দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে কিছু চান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3505। এছাড়াও দোয়া কবুল হওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে ইসমে আজম। ইসমে আজমের উসিলায় দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দুটি ইসমে আজম সম্পর্কে জানিয়ে দেব, যে দুটি ইসমে আজমের উসিলায় দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1495। সম্মানিত ভিউয়ার্স, ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আপনি যে দোয়াটি পাঠ করবেন, এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সমস্ত অশান্তি, সমস্ত দুশ্চিন্তা এই ঋণের কারণেই হয়ে থাকে। তাই আপনারা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন, ঘুমানোর পূর্বে পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ঋণ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না, যে দোয়া পাঠ করিলে ইয়েমেনের শির তথা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাকে এই দোয়া শিখিয়ে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়া পাঠ করবে। তিরমিজি শরীফ হাদিস নং 3563। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6টি দোয়া পাঠ করে আমাদেরকে ঋণমুক্ত হওয়ার, অভাবমুক্ত হওয়ার এবং দুশ্চিন্তা মুক্ত হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের রিজিক বৃদ্ধি করানোর তৌফিক দান করুক। আমিন।